গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কৃপান গিনিকে ফোন করে বলে এতক্ষণে আমার পাঠানো গুন্ডারা নিশ্চয়ই সবকিছু শেষ করে ফেলেছে, কিন্তু তাদের ফোন করেও পাচ্ছি না। তখন গিনি রাগান্বিত ভাবে বলে, তোমার পাঠানো সব গুন্ডারা এক একটা ঢেঁড়স, একটাও কোনো কাজের নয়। গিনির এমন কথা শুনে কৃপান চটে গিয়ে বলে, তুমি এসব কি বলছো? মুখ সামলে কথা বলো। আমার গুন্ডারা এতক্ষণে তোমার বোনের বাহুবলীলা সাঙ্গ করেছে। তখন গিনি বলে, আমার বোনকে তোমার গুন্ডারা ছুতেও পারেনি, বরং আমার বোনই তোমার গুন্ডাদের পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। তখন কৃপান অবাক হয়ে বলে, তাহলে গীতা হাসপাতালে গেল কিভাবে? তখন গিনি এসে বলে, গীতা পেইনের কারণে হাসপাতালে গেছে, তোমার গুন্ডাদের জন্য নয়। এরপর কৃপান বলে, ঠিক আছে, এবার বেঁচে গেছে, কিন্তু পরের বার আমি আর সুযোগ মিস করব না, এবার আমি নিজেই সব শেষ করে দেব। কৃপানের এমন হুমকি শুনে গিনি তাকে ভয় দেখিয়ে বলে, হয়তো তুমি সেই সুযোগ আর পাবে না, কারণ বাড়িতে আলোচনা চলছে বস্তিতে গীতার উপর আক্রমণ হলো কিভাবে, কারা গুন্ডা পাঠালো। সেদিন যদি তদন্তে আমার নাম উঠে আসে তাহলে কিন্তু তোমাকেও ফেঁসে যেতে হবে, তাই সাবধানে থেকো। কিছুক্ষণ পরে এলিম গিনির কাছে এসে বলে, তুমি কার সাথে এতক্ষণ কথা বলছিলে গিনি বৌদি? তখন গিনি চমকে উঠে বলে, তুমি কি আমার কথা আড়ি পেতে শুনছিলে? এলিম শান্তভাবে বলে, আমি কেন তোমার কথা আড়ি পেতে শুনতে যাব, আমি তো শুধু বলতে এসেছিলাম। তখন গিনি তাড়াহুড়া করে বলে, আমি জানি গীতা অসুস্থ, তাকে গুন্ডারা আক্রমণ করেছে। এলিন অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? আমরা তো তোমাকে কিছু বলিনি, তুমি তো ড্রয়িং রুমেও ছিলে না, তাহলে তুমি কিভাবে বুঝলে যে গীতা বৌদিকে আক্রমণ করা হয়েছিল? তখন গিনি কাপা গলায় আমতা আমতা করে বলে, যখন ড্রয়িং রুমে আলোচনা করছিল আমি দূর থেকে শুনেছিলাম। এরপর দেখা যায় হাসপাতালে বেডে গীতা শুয়ে আছে। মেয়ে গীতার পাশে বসে জিজ্ঞেস করে, বৌদি তুমি কেমন আছো? বাচ্চাটা ঠিক আছে তো? কিছুক্ষণের মধ্যে প্রলয় হাসপাতালে এসে যায় এবং গীতাকে প্রশ্ন করে, এসব হলো কিভাবে? তখন মেয়ে প্রলয়কে সব খুলে বলে, আমি আর অঙ্কিত গীতা বৌদিকে নিয়ে চোরদাকে নিয়ে গীতা বৌদির বস্তিতে গিয়েছিলাম। যদি সবকিছু মনে পড়ে যায়, ঠিক তখনই হঠাৎ কিছু গুন্ডা এসে গীতাকে আক্রমণ করে আর বৌদি অচেতন হয়ে পড়ে যায়। যে গুন্ডা তোমাকে অ্যাটাক করেছে তাদেরকে তুমি চেনো বা আগে কোথাও দেখেছো? তখন গীতা মাথা নেড়ে বলে, না। ঠিক তখন ডাক্তার ইউএসডি রিপোর্ট হাতে নিয়ে আসে প্রলয় মেয়ে। প্রলয় প্রলয় মেহেক আর অঙ্কিত ডাক্তারকে বারবার জিজ্ঞেস করে, রিপোর্ট কি এসেছে? মা আর বাচ্চা দুজনে সুস্থ আছে তো? ডাক্তার প্রথমে চুপ থেকে পরে বলে, আপাতত দুজনেই সুস্থ আছে, তবে ভবিষ্যতে যদি আবার কোনো সমস্যা হয় তাহলে হয়তো আমরা আর বাঁচাতে পারবো না। তাই গীতা, তোমাকে এখন থেকে অনেক সতর্ক থাকতে হবে, শরীরে খেয়াল রাখতে হবে, আর অন্য মনস্ক হয়ে কিছু করা যাবে না। এই বলে ডাক্তার কেবিন থেকে বেরিয়ে যায়। এদিকে মুখার্জি বাড়িতে গীতা এলে সবাই জড়ো হয়। সেখানে প্রলয় রাগান্বিত হয়ে টিপ আর সঞ্জয়কে উদ্দেশ্য করে বলে, আজকে সমস্ত ঘটনার জন্য শুধু তোমরাই দায়ী। টিপ ক্রুদ্ধ কণ্ঠে বলে, আপনি আমাদের উপর দোষ চাপাচ্ছেন কেন? আপনার কি মনে হচ্ছে আমরা কি তাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছি? তখন গিনি বলে, এদের স্বভাবই এরকম, নিজেদের দোষ থাকতে অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া। তখন প্রলয় গিনিকে থামিয়ে দিয়ে বলে, তুমি একদম চুপ থাকবে, আমি টিপের সাথে কথা বলছি, তোমার সাথে নয়। এরপর প্রলয় সঞ্জয়কে উদ্দেশ্য করে বলে, আজকে গীতা এত অসুস্থ আর তুই বাড়িতে চুপচাপ বসে আছিস, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর ছোটকা, পাশে ইলিং, ঈশা, মেহেক আর গিনি, এরা সবাই তোর বোন, অথচ তুই কাউকে চিনতে পারছিস না। এমনকি গীতাকে দেখ, তোর স্ত্রী, এমনকি গীতাকে দেখ, তোর স্ত্রী তোর সন্তানের মা হতে চলেছে, আর তবুও তুই কিছু মনে করতে পারছিস না। তখন সঞ্জয় চিৎকার করে বলে, আমি আপনাদের স্বস্তিক নই, আমি সঞ্জয় লাহিড়ী, শান্তনু লাহিড়ী ও প্রিয়া লাহিড়ীর ছেলে আর টিপ লাহিড়ীর স্ত্রী। এ কথা আপনাদের আর কতবার বলতে হবে? তখন প্রলয় কিছু বলতে চাইলে গীতা থামিয়ে দিয়ে বলে, ছোটকা তুমি কিছু বলো না, এই ঝামেলা আর বাড়িও না। তখন প্রলয় বলে, কিন্তু আইনি ব্যবস্থা না নিলে এটা এভাবে চলতে থাকবে। গীতা শান্ত গলায় বলে, আমি চাইলে অনেক আগে টিপকে স্বস্তিক থেকে আলাদা করতে পারতাম, আমি চাইনি, কারণ টিপ স্বস্তিককে সত্যি ভালোবাসে, আর আমি সবসময় চাই স্বস্তিক যেন ভালোবেসে নিজেই নিজের সঙ্গীকে খুঁজে বের করে। গীতার এমন কথা শুনে প্রলয় চিন্তিত হয়ে বলে, কতদিন হয়ে গেল তবুও কেন মনে পড়ছে না? তখন গীতা চোখে জল নিয়ে বলে, আমি জানি না, একদিন না একদিন স্বস্তিকের সব মনে পড়বেই। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায় গিনি টিপকে বলে, একটা মেয়ের সংসার কিন্তু একটা মেয়েই ভাঙে, আর গীতা সবসময় সবার সংসার ভাঙে। এরপর অগ্নিজিৎ প্রিয়াঙ্গদা চ্যাটার্জিকে বলে, আপনার মেয়ে কি সত্যি সব বলেছে? ঘটনাগুলো পরপর সাজানো যাচ্ছে না। তখন প্রিয়াঙ্গদা চ্যাটার্জি বলে, সমস্ত তথ্য প্রমাণ তো? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ওর ভুয়া পরিচয়পত্র কোর্টে পেশ করা হয়েছে। এরপর দেখা যায় বড়বাবু গীতাকে বলে, অগ্নিকন্যা, এটা আপনি একদম ঠিক কাজ করেননি, আপনার উপরে যে কোনো সময় হামলা হতে পারে, এদের কোর্টের ব্যাপারে আপনার মনে নেই? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং এরকম সিরিয়ালের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ফলো করে ফেসবুক পেজের সাথেই থাকুন।